আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী এই ভটমারি ইউনিয়নের 4, 5, 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগের সম্মানিত এখানকার ওয়ার্ড সভাপতিবৃন্দ, ইউনিয়ন সভাপতি উপস্থিত রয়েছে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলাজ মুশিউর রহমান উপস্থিত রয়েছে, জামাতের রুকন আহমদ উপস্থিত রয়েছে এবং আমার সামনে এই এলাকাবাসী। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এই ইসলামী আন্দোলনের সাথে থাকার সুযোগ দিয়েছেন। আপনারা এই জামাতের সাথে সম্পর্ক থেকে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আজকে কেউ টাকা পয়সা দিচ্ছে আপনাদেরকে? কেউ তেল খরচ দিচ্ছে? কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। আমরা জানি এটা হলো জানমালের কোরবানি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুম আজরুন। নিশ্চয়ই আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে, ঠিক কিনা? আমাদের কোরবানি কার জন্য? আমাদের ভোট করা কার জন্য? আমাদের মিছিল করা কার জন্য? আমাদের মিটিং করা কার জন্য? আমাদের রাজনীতি করা কার জন্য? আমাদের সবকিছু সেই মহান আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ ঠিক করে দিয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, আমি শুকরিয়া জানাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম দান করুন। আপনারা যে ত্যাগ দেখিয়েছেন, আপনাদের স্যাক্রিফাইস দেখিয়েছেন, এটা আমাদের মনে থাকবে, আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা যে ভূমিকা পালন করেছেন, এখন না ইতিপূর্বেও লালমনিরহাটের মিছিলেও সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এটা প্রমাণিত। আমরা জেলায় আলোচনা করি যে এই জেলার এই একটা এলাকার মানুষ ইসলামের জন্য নিঃস্বার্থ ভাবে, আপনারা কেউ চেয়ারম্যান হইতে চান না, আপনারা কেউ মেম্বার হইতে চান না, আপনারা কেউ এমপি হইতে চান না, আপনারা কেউ কন্ট্রাক্টরিও করতে চান না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের এই স্যাক্রিফাইস। আমরা আল্লাহকে বলি যে আল্লাহ, তুমি এই ভোটমারির শৈলমারির লোকের দিকে তাকাও। এই লোকগুলো অনেক সহজ সরল, এই লোকগুলো অনেক সহজ সরল, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তারা এই ত্যাগ করে। এই ভাইদের ত্যাগকে তুমি কবুল করো। সম্মানিত ভাইয়েরা, আমি জানি আপনারা জীবন দিতেও প্রস্তুত আছেন। আমি শুরুতে বলতে চাই, আমাদের এই দাওয়াত শুধুমাত্র শৈলমারির মধ্যে রাখলে চলবে না। শৈলমারির সমস্ত মানুষকে তো দাওয়াত দিবেন। আমার বিশ্বাস এখানকার অধিকাংশ মানুষই দাঁড়িপাল্লার পক্ষে রয়েছে, ঠিক না? শৈলমারির মাটি দাঁড়িপাল্লার মাটি, শৈলমারির মাটি শৈলমারির মাটি। এখানকার মানুষ দেখিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এখানে বোনেরা রয়েছে, আমাদের মায়েরা রয়েছে, তাদেরকে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, কিন্তু শুধুমাত্র কি এই শৈলমারি দিয়ে জেতাতে পারবেন দাঁড়িপাল্লাকে? অন্য জায়গায় দাওয়াতে কাজ করতে হবে। কি করবেন? করবেন ইনশাআল্লাহ। আমি শুধু কয়েকটি কথা বলতে চাই, প্রিয় ভাইয়েরা। শৈলমারির মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। 12টা নির্বাচন হয়েছে। কয়টা? স্বাধীনতার পর 12টা নির্বাচন হয়েছে। আমার জানা নাই, আমি এখন পর্যন্ত এখানে 7 বার আসলাম। এই 23 সালের পর 7 বার আসলাম। আমি জানি না এখানকার জনপ্রতিনিধি যারা এমপি মন্ত্রী আছে কতবার করে এখানে আসছিল, আমি জানি না। সম্মানিত ভাইরা, এখানকার রাস্তাঘাট আমি এখন জানি, কোন রাস্তা কি খারাপ, কতদূর খারাপ তাও জানি। আল্লাহ যদি কোনোদিন কোনো দায়িত্বে নিয়ে আসে, আপনাদের ভালোবাসায় আর আল্লাহর দয়ায় এই অঞ্চলের মধ্যে সবার আগে আমরা এই শৈলমারিকে গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। শৈলমারির মানুষের সমস্যা আমরা সবার আগে দেখবো ইনশাআল্লাহ। এখানে বারবার শুধু কথাই দিয়ে গিয়েছে, কেউ কাজ করে নাই। এখানকার মানুষের এখানে মিনিমাম একটা চিকিৎসা কেন্দ্র হওয়া উচিত ছিল, কারণ নদী পার হইতে মানুষের অনেক সমস্যা। ইউনিয়ন পরিষদের একটা চিকিৎসা কেন্দ্র এদিকে হতে পারতো, পারতো কিনা? এটা এমপিদেরকে উদ্যোগ নেওয়া লাগতো। আমরা মনে করি একটা মানুষ সরকারের কাছে কি চায়? সরকারের কাছে তো ঘর বাড়ি করে চায় না, আমরা চাই চিকিৎসা। কি ঠিক কিনা? এই চিকিৎসা কি অন্যের সরকারের টাকায় পড়ে? টাকা তো আপনাদের, টাকা কার? আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে সরকার চলে, ডাক্তারের বেতন হয়। কি ঠিক কিনা? সরকারি হাসপাতালে ডাক্তারের বেতন কে দেয়? আমরা দেই।
বলেন কে দেয়? সরকার দেয় না, সরকার বাপের টাকা না, টাকা সব আপনাদের। সুতরাং আমরা মনে করি এই শৈলবাড়িতে চিকিৎসা কেন্দ্র হওয়া দরকার। এখানে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এখানে 4টে ওয়ার্ড, 3টে ওয়ার্ড, একটা ওয়ার্ডের অংশ, এখানে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। 8ম শ্রেণী পর্যন্ত একটা প্রতিষ্ঠান থাকলেও সেটা আর পুরোপুরি এমপিও না, ঠিক না? সুতরাং আমরা মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠান যদি এখানে হতো, এখানে আরো বেশি লোকজন শিক্ষিত হতো, আরো বেশি লোকজন আগাতে পারত। আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা মনে করি এখানকার ছেলেমেয়েরা যারা মেধাবী, যারা বিদেশে পড়তে চায়, তাদেরকে বিদেশে পড়ানোর ব্যাপারে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এই কথাগুলো সবাইকে বলতে হবে। এখন যদি কেউ একটা দল আসিয়া বলে যে আমরা এবার হবো, আমরা করব, কেন ভাই? আগে 4বার তোরা সরকার ছিলি না, ছিলি কিনা? তখন কি করছিস? হরিদাস পাল এখন হঠাৎ করে আসিয়া কামরাঙ্গার কাছে বলতেছে এখন আমাদের কমলা লেবু ধরবে, ঠিক কিনা? কে কি চুরি করছেন জনগণ জানি না, কে কি চাঁদাবাজি করছেন জানে না, কে কি কন্ট্রাক্টরে মাল মারি খাইছেন জনগণ জানে না। সুতরাং এগুলো এখন ফাঁকা বলি, এগুলো আমরা দেখছি 17 বছর, তাই কখন পালায় তখন আমরা জানি, ঠিক কিনা? 13 সালের 29শে ডিসেম্বর একটা দলের নেত্রী ডাক দিয়েছিল মার্চ ফর ডেমোক্রেসি ঢাকায়, 13 সালের কথা, টেলিভিশন দেখলে মনে থাকার কথা। সেই দলের একটা লোক বেড়ায় নাই, জামাত শিবিরের লোকেরা বেড়াইছিল। মালিবাগে আমাদের শিবিরের এক ভাই শহীদ হয়েছিল। সুতরাং জামাত শিবির বুক দেখায় যেখানে, সেখানে কখনো পিঠ প্রদর্শন করে না। পালানোর দল জামাত শিবির নয়। যারা জামাত শিবিরকে ভয় দেখানোর চেষ্টা করে তাদেরকে আমরা বলতে চাই, জামাত শিবিরকে ফুৎকার দিয়ে উড়ে দেওয়া যায় না। জামাত শিবির জীবন দিতে জানে, অন্যায়ের সাথে কখনো আপোষ করে না। সুতরাং আমরা আগামী দিনে এই এলাকার কাজ চাই। আপনারা বারবার সরকার চালাইছেন, করেন নাই, জাতির সাথে প্রতারণা করেছেন, ঠিক না? সব দল প্রতারণা করেছে, একটা দল না তো, সব দল। যারাই সরকার হয়েছে তারাই। এখন যদি পুরাতন কোন সরকারি দল আসিয়া বলে যে আমরা এবার ভালো কাম করব, কেন ভাই ফুটে তোমরা হাস করে আসছে না? কি ঠিক কিনা? কোন মেশিন দিয়ে ভালো হলেন তোমরা? কোন মেশিনের ঢুকি ভালো হয়েছে? আগে তো ঠিকই সরকার হয়েছিলেন, একমাত্র জামাত বাংলাদেশের সরকার হয়নি, ঠিক কিনা? সুতরাং একটা বার জামাত বাংলা, আমরা বলেছি বাংলাদেশকে পরিবর্তন করার জন্য 5 বছরই যথেষ্ট। দুর্নীতি না করলে 5 বছরেই যথেষ্ট। দুর্নীতি না করলে দেশের উন্নয়ন 5 বছরেই যথেষ্ট। আমরা বলেছি আমরা দুর্নীতি করব না, দেশে কাউকে দুর্নীতি করতে দেব না। এখন জমির খারিজ করতে 1150 টাকার ফি লাগে, 4000 টাকা, ঠিক কিনা? এই টাকা কার পকেটে যায়? আমরা এগুলো হইতে দেব না। হাট বাজারে ডাকাতি শুরু করছে অনেকে। সম্মানিত ভাইয়েরা, কালভার্ট ব্রিজ রাস্তায় 1 কোটি টাকা বরাদ্দ হলে 80 লাখে খায়, ঠিক কিনা? এই চোরেরা চায় জামাত ক্ষমতায় না আসুক। কেন? চোরেরা জানে জামাত ক্ষমতায় আসলে বড় বড় চোরদের হাত কাটা হবে, ঠিক কিনা? এই জন্য বিরোধিতা করে। জামাতের কোন বিরোধিতা করে আছে? জামাত কোথাও 1 টাকা মেরে খেয়েছে? জামাত মামলায় থানায় চাঁদাবাজি করেছে, মামলার দালালি করেছে, জমির দালালি করেছে, বিচার লাগে দিয়ে টাকা খাইছে, মামলা লাগে দিয়ে টাকা খাইছে? কোন একটা লোককে মিথ্যা মামলা লাগে দিচ্ছে? কোন একটা লোককে মিথ্যা ভাবে গালি দিয়েছে? এই কথাগুলো বলতে হবে, জনগণকে বলতে হবে। কৃষকদের অধিকার তারা মেরে খেয়েছে, ভর্তুকির টাকা কৃষক পায় না, পায় দলীয় চামচারা। জামাত ক্ষমতায় আসলে দলীয় লোকেরা পাবে না, পাবে তারা অরিজিনাল কৃষক। সম্মানিত ভাইরা, সকল মানুষকে বোঝাতে হবে আমরা এই শৈলমারির শিক্ষা প্রতিষ্ঠান ঠিক করতে চাই, শৈলমারির মসজিদ মাদ্রাসাগুলো ঠিক করতে চাই। আমরা ইসলামী সংগঠন, মসজিদ মাদ্রাসা সরকারি বরাদ্দ ছাড়াও আমরা হেল্প করতে পারবো, ঠিক কিনা? ইতিমধ্যেই শুরু হয়েছে, উজুখানার কাজ শুরু হয়েছে, মসজিদের কাজ শুরু হয়েছে। এগুলো করার জন্য আমাদের সরকারে যাইতে হয় না। সম্মানিত ভাইরা, ইতিমধ্যেই আপনারা জানেন আমরা কিছু মসজিদে, আমরা কিছু অজুখানা, কিছু কার্পেট, এই পাশের মসজিদে আমরা কার্পেট দিয়েছি, আরো বিভিন্নখানে আমরা কাজ শুরু করেছি। আমরা মনে করি একটা বার এই এলাকার মানুষ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেবে, ঠিক কিনা? আমরা রাস্তাঘাট এখানে দেখার চেষ্টা করা হবে,
আমি তো বুঝি না একটা এলাকায়, এই এলাকায় আসলে বোঝা যায় না যে এই এলাকা আসলে এরা এই এলাকার জনগণ কিনা, এদের ভোট কোনোদিন লাগছে কিনা। তাহলে রাস্তাঘাট এরকম থাকবে কেন? রাস্তাঘাট থাকবে কেন? এখানে তো পানি ওঠে না, এখানে তো ভাঙে না, তাহলে কেন এখানে ইট পড়বে না? কেন এই রাস্তা পাকা হবে না? কেন হবে না? এই 54 বছরে কোন এমপি এটার জবাব দেয়নি। আমরা মনে করি আমরা জবাব দেব, হয় করতে হবে না হয় জবাব দিতে হবে। এটি হলো কথা। সম্মানিত ভাইরা, আমরা এখানে আসবো, এখন না, শুধু এমপি হওয়ার পরেও আসবো ইনশাআল্লাহ। আবার দেখা হবে। দোয়া করবেন এমপি হলেও এই এলাকার মানুষকে আমার বাড়িতে যেতে হবে না, আমরা এখানেই আসবো। আপনাদের সমস্যা শোনার জন্য এখানেই আসবো বারবার ইনশাআল্লাহ। লিখে রাখেন কথায়, যদি কথা না রাখি গাছ শুদ্ধই উল্টে ফেলে দেবেন, এটা আমাদের কথা। সম্মানিত ভাইরা, আমি কথা শেষ করতে চাই। আজকে আপনারা ব্যাপক পরিশ্রম করেছেন, আপনাদের ত্যাগ, আপনাদের স্যাক্রিফাইস, এটা দুনিয়াতে এটার প্রতিদান দেওয়া সম্ভব হবে না। আপনারা যে ত্যাগ করতেছেন, আপনারা 500 টাকা দিয়ে অনেকে মিটিং এ লোক নিয়ে যা পাচ্ছে না, আপনাদেরকে কেউ 1 টাকা দেয় না। নিজের পকেটের টাকা দিয়ে পেট্রোল কিনে এনে নিজের মোটরসাইকেল দিয়ে আপনারা যা করলেন আজকে, আল্লাহ তাআলা আপনাদের এর প্রতিদান দেবে ইনশাআল্লাহ। আর আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো এবং আপনাদের এই বিষয়ে স্মরণ থাকবে। আপনাদেরকে হৃদয়ের মণিকোটায় রেখে দিলাম। আগামী দিনে যে কোনো প্রয়োজন, যে কোনো সমস্যায় সবার আগে শৈলমারীবাসী প্রাধান্য পাবে ইনশাআল্লাহ। আমি ওয়াদা করে গেলাম আপনাদের এখানে ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে সবার দিন শেষ দাঁড়িপাল্লার বাংলাদেশ। কালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কে জিতেছে? ছাত্র শিবির জিতেছে, ঠিক কিনা? আজকে ভোট হচ্ছে রাজশাহীতে। আমরা দোয়া করবেন জোহরের নামাজ পড়ে। আমরা মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ময়দান শহীদের ময়দান, এই ময়দান রক্ত দিয়েছে শিবির, এই ময়দান আল্লাহ আমাদেরকেই দেবে ইনশাআল্লাহ। আর ডাকসু, রাকসু, চাকসু, জকসু, চাকসুর মতো বাংলাদেশে বিজয় দেবে আল্লাহ ইনশাআল্লাহ। আমি শুনলাম আপনাদের এখানে কয়টা অপপ্রচার আছে, বলে যে জাতিসংঘ জামাতকে মানি নেবে না, এরকম কথা শুনলাম। যারা বলবে তাদেরকে বলবেন যে ভাই, হয় তুই মূর্খ না হয় তুই জ্ঞান পাচ্ছি। কেন? টেলিভিশন খুললে প্রত্যেক দিন দেখা যায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বিদেশি রাষ্ট্রদূতেরা লাইন দিয়ে আছে। সকালে দেখা করে একজন, বিকালে দেখা করে একজন, ঠিক কিনা? জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ে, জার্মান, সুইডেন, যত রাষ্ট্র রয়েছে, জাপান, সমস্ত রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, সৌদি আরব, পাকিস্তান, মিশর, ফিলিস্তিন, যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রদূত জামাতের আমিরের সাথে সকাল বিকাল দেখা করতেছে। এটার মানে বোঝেন না? এখন তারা বোঝে না, উল্টা হয়, না? তাদেরকে বলবেন